তো বন্ধুরা চলে এলাম পরের স্টেপে। এটা হচ্ছে ছোট মোরলা মাছ। এটার আমি পকোড়া করব। তো পকোড়ার জন্য নিয়ে নিয়েছি এখানে রসুন কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, আর এদিকে আছে বেসন আর চালের গুঁড়ি। আর এটাকে আমি মিশাবো একটা বড় পাত্রে। তো এটাই আমি ঢেলে নিলাম, সব উপকরণগুলো ঢেলে নিলাম। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ, দিয়ে দেব পরিমাণ মতন হলুদ, তো এটাকে আগে ভালো করে আমি মিশাবো। মাছটা যেহেতু ছোট মাছ, নরম মাছ, তো মাছটা দিয়ে আমি পরে মিশাবো। তো মিশানোর পরে আসছি বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আর দিয়ে দেব এই বেসনটা আর চালের গুঁড়িটা দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে দেখাচ্ছি। আর কোনো উপকরণ যাবে না এর মধ্যে। তো কাচকি মাছটা দেখো, মোরলা মাছ, এটা ছোট মোরলা মাছ, এটা ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে। তো মিশানোর পরে আসছি বন্ধুরা, এটাকে সুন্দর করে আমি মেখে 10 মিনিট রেখেছি। তো আমি এটাকে বড়ার শেপ করে করে আমি রেখে দেব, তাহলে বানাতে সুবিধা হবে। এইভাবে বড়ার শেপ করে রেখে দেব। এই দেখো বন্ধুরা, পাশে রেখে দেব। দারুণ লাগে এই মোরলা মাছের, ছোট মোরলা মাছের পকোড়া, গরম গরম দারুণ লাগে। আর সাথে থাকবে ডাল, মুসুরির ডাল। তো আমাদেরও তো আজকে মুসুরির ডাল নেই বন্ধুরা। তো এইভাবে আমি বড়া সেভ করতে থাকি বন্ধুরা, তোমরা সাথে থাকো, শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, কটা আমি বড়ার শেপ দিয়ে রেখেছিলাম। আর এদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, সাদা তেল বসিয়েছি, যে যেরকম তেলে ভাজতে পারো। তো এবার আমি একটা একটা করে নিয়ে ছেড়ে দেব, বড়ার শেপ করে ছেড়ে দেব। প্রথমে একটু আমি ধিমে আঁচে দিয়েছি, নয় ভেতরে কাঁচা থেকে যাবে। এ কটা আগে ভাজি করি, তারপরে আবার আসছি বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এক পিঠ আমি উল্টে দিয়েছি। তো এটা আমি একটু জাল কম দিয়েই রান্না ভাজি করছি, যাতে ভালো করে ভাজাটা হয়। তো যেহেতু এখানে আমি চালের গুঁড়ি দিয়েছি, খুবই মুচমুচে হবে। তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা। তো ছোট ছোট মোরলা মাছের পকোড়া কিন্তু দারুণ লাগে। এটা আমি আমার দিদিবাড়ি খেয়েছি, খুব সুন্দর ও করেছিল। ঠিক ওইভাবেই আমি করছি, জানি না ওর মতো হবে কি না। আমার দিদির রান্না তো খুবই সুন্দর। তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এই কটা আমার ভাজা হয়ে গেছে। তো এই কটা আমি নামিয়ে নিচ্ছি, তোমাদের দেখাবো কতটা মুচমুচে হয়েছে, তোমাদের দেখিয়ে দেব। তো দেখো বন্ধুরা, কিভাবে মুচমুচে হয়েছে বুঝতেই পারছো, ঠকর ঠকর করে শব্দ হচ্ছে। এই দেখো, তো এই কটা ভাজা হয়ে গেছে। এবার এই কটা আর আছে, এই কটা আমি ভেজে ফেলবো। তো প্রথমে নিয়ে নেব
তো দারুণ লাগে মোরলা মাছের পকোড়া, খুব সুন্দর লাগে। তো যেহেতু একদম ছোট ছোট চুনো মাছটা, ওই জন্য ভাবলাম আজকে পকোড়াই করি। তো এ কটা হতে থাকুক বন্ধুরা, আবার তো দেখো বন্ধুরা, ভাজতে ভাজতে খাওয়াও হয়ে গেছে কতগুলো। আর এদিকে আর এই কটা আছে, এই কটাও আমার ভাজা হয়ে গেছে। দেখো একদম ঠন ঠন করছে একদম। তো শর্মিলা বলো কিরকম হয়েছে বড়াগুলো? ওই তো তো শুনছো বন্ধুরা, আমাদের শর্মিলা খেয়ে বলছে বাম্পার হয়েছে, বাম্পার। তো সত্যি খুব ভালো লাগে বন্ধুরা, মোরলা মাছের পকোড়া সত্যি সুন্দর লাগে। ওই ছোট ছোট মোরলা মাছের পকোড়াগুলো হেভি লাগে। তো তোমরা এইভাবে করে খেও। তো বন্ধুরা এই কটা নামিয়ে তোমাদের দেখাচ্ছি, হয়ে গেছে, এই কটাও হয়ে গেছে। এই দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি। তো শুনলে তো খুবই সুন্দর হয়েছে। তো তোমরা এভাবে করে খেও। আর ভিডিওটা বেশি বড় করব না। তো কেমন লাগলো তোমাদের আমার মোরলা মাছের পকোড়া বানানো, অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি তো বেশি বড় ভিডিও করি না বন্ধুরা, তোমরা দেখো, আমি জানি তোমরা দেখো, আমার খুব ভালো লাগে, কমেন্টগুলো দেখি, খুব ভালো লাগে। তো শুভ দুপুর বন্ধুরা, আজকে শুধু পকোড়া দিয়েই তোমাদের পকোড়াটাই দেখালাম। তবে আমি আজকের মেনুতে আমার অনেক কিছুই ছিল, দেখাইনি। তো ওটা আগে ছাড়বো, এটা পরে ছাড়বো। তো এখানে আমার ভিডিওটা শেষ করছি বন্ধুরা। বাই, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।